তো এখন আমাদের ঠাকুর আসছে আর এই দেখো প্যান্ডেল জাস্ট হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। তো চলো ঠাকুরটা আসুক। সো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ক্লাবের সামনেটা। এখানেই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এখানে আমাদের পুজোর দিন অনেক আড্ডা হবে। তো আমাদের ঠাকুর এখন আসবে, তো আমাদের ঠাকুরও চলে এসেছে আর ঠাকুরটা বলবে যে কেমন হয়েছে। আর ভ্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, শুধু পুজোর দিন না, সাংস্কৃতিক অনুষ্ঠানের দিনও ব্লগটা অবশ্যই দেখবেন। এখন আমাদের ঠাকুরটা মণ্ডপে বসানো হচ্ছে, যে ঠিকঠাকভাবে বসানো হচ্ছে কি। আর এগুলো যত ছেলেগুলো দেখছো সব আমাদের ক্লাবেরই সদস্য। আর সরস্বতী ঠাকুরটা কেমন হয়েছে তোমরা বলো। আর সামনের প্যান্ডেল এরকম, তো কমেন্টে অবশ্যই বলবে যে প্যান্ডেল, ঠাকুর আর আমাদের পুজোটা কেমন হয়েছে ক্লাবের, অবশ্যই বলো। আর আমাদের ক্লাবের নাম হচ্ছে 24 চক্র সংঘ। তো চলো ভ্লগটা দেখো। সো গুড মর্নিং বন্ধুরা। তো আজকে ইন্ট্রো বা থাম্বনেল দেখে বুঝে গেছো, হ্যাঁ আজকে সরস্বতী পুজো। তো রেডি হয়ে গেছে দেখো। তো চলো এখন ক্লাব যাব, আর বাড়িতেও পুজো হবে। তো এই পুজোটা দেখি কোনটা যায় আগে। তো আজকের ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো কি নতুন একটা বাগেরা ব্লগ। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো মা সকাল সকাল ফল কাটতে বসে গেছে। তো আপাতত ফল কাটা কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি। আর বাড়ির পুজো তাড়াতাড়ি হয়, তো জেঠুদের বাড়িতে সরস্বতী পুজো হয় প্রতি বছরই। তো ঠাকুরটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো। তো চলো তারপর এই পুজো হওয়ার পর ক্লাবে যাব। তো পুজোটা হয়ে যাক। তো ক্লাবে সব ফল কাটা কমপ্লিট হয়ে গেছে। বিপ্লবদার ডিজাইন করে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো, ঠাকুরের জায়গাটাও খুব সুন্দর সাজানো হয়েছে, পুরো গাঁদা ফুল দিয়ে টপ দিয়ে খুব সুন্দর সাজানো হচ্ছে। আর আমি এখানে প্রদীপ ধরাচ্ছিলাম, আর পুরোহিত মশাইও চলে এসেছিলো তাড়াতাড়ি। তো এবার খুব তাড়াতাড়ি আমাদের পুজো হবে। অন্যবার অনেক লেট হয়ে যায়, 2টো বেজে যায়। বাট এবার আমরা বলেছিলাম যে আমাদের পুজোটা যেন তাড়াতাড়ি হয়, সেই জন্য তাড়াতাড়ি চলেও এসেছে পুরোহিত। তো তোমরা পুজোটা দেখো। আর ফল টল সব কাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আর কমেন্টে বলো যে আমাদের মণ্ডপটা কেমন সাজানো হয়েছে, অবশ্যই বলবে কিন্তু, একদম ভুলবে না, এখনই কমেন্টটা করো। আর এখানে স্বাগতম লিখেছি আমরা। তো দেখো, জাস্ট অপূর্ব সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে সেটাও বলবে। বন্ধুরা, আমাদের ক্লাবের পুজো স্টার্ট হয়ে গেছে এখন। তো এখন পুজো হচ্ছে, ওইদিকে চলে এসেছি। আর জাস্ট ওখানে সবাই বসে আছে আমাদের।
আর আমি একটু ভাবলাম বাইরে ব্লগিংটা করি। তো তোমরা কমেন্টে বলো আমাদের ঠাকুরটা কেমন হয়েছে। আর এখান থেকে জাস্ট আর এই দিক থেকে চলে আসবো সব ঠাকুর দেখতে। আর আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সব স্টেজ হচ্ছে। আর এখানে দিনে সবার যজ্ঞের জন্য কাট কাটছে দেখো। স্বাগতম। আর হ্যাঁ, তোমাদের পুজো কেমন কাটছে কমেন্টে বলো। আর কি, সরস্বতী পুজোতে খুব মজা করো আর কি। এই আর ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্লগ আসছে, তো ওটা পরের পার্টে দেখাবো। আর আজকে পুজোটা দেখে নাও। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো ভদ্রকাল্যৈ, নমো নিত্যাং সরস্বত্যৈ, নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্যো এব চ এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যৈ দেব্যৈ নমঃ। নাম করো। কি ভালো ভালো কত কত দেখছিস তাই। সো বন্ধুরা, আমাদের ক্লাবের পুজো কমপ্লিট। এখন প্রসাদ দেওয়া হচ্ছে বাচ্চাগুলোকে। তো প্রসাদ দিয়ে বাড়ির দিকে যাব, অনেকটা দেরি হয়ে গেছিলো। আর সো বন্ধুরা, পুজোর পর ঘুরেছিলাম, বাট তখন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, সেই জন্য একটু শুয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়া করে আবার বেরোলাম। তো পাঞ্জাবি চেঞ্জ, এখন ঠান্ডা লাগছে আর বৃষ্টিও হয়েছে দুপুরে একটু। তো চলো এখন ক্লাবের দিকে যাব, আর কিছু ঠাকুর যদি দেখি তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো। তো বন্ধুরা, আমাদের সব এখন কালকের অনুষ্ঠানের জন্য সব কিছু রেডি হচ্ছে। আর আমাদের দেখো স্টেজ হয়ে গেছে এইদিকে অমিত দা আমাদের। তো কালকে অমিত দার অনেক দায়িত্ব, কারণ হচ্ছে দায়িত্ব হচ্ছে সেই খেলাগুলো অমিত দা বেশিরভাগ করাবে। আর এখানে বিপ্লব দা আছে, পুরো জামাই জামাই আছে, সব হেভি। আর এইদিকে দেখো আমাদের ঠাকুর, আর এদিকে সব আমাদের লাইটিং চলছে এখন। তো কালকের জন্য তোমরা পরের পার্টটা দেখতেই হবে অবশ্যই, যে অনুষ্ঠান কেমন হচ্ছে তোমাদেরকে কমেন্ট করতেই হবে, তাই তো বিপ্লব দা? আর পুজো কেমন কাটলো বলো? পুজো দারুণ কেটেছে, কি আর বলবো, চুপচাপ হয়ে যায় এরা। অমিত দা, পুজো কেমন কাটলো বলো একটু? এইটাই তো খারাপ জিনিস, খুব। ক্যামেরা অফ করে দাও কেন? তো বন্ধুরা, আজকের সরস্বতী পুজোর ভ্লগ তোমাদের কেমন লাগলো প্লিজ বলো। আর হ্যাঁ, নেক্সট পার্টটা অবশ্যই দেখো।